নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আজকে সুপ্রিম কোর্টে কিন্তু ম্যাট 1594 অর্থাৎ 2014 প্রাইমারি টেটের ওপর যে 6টি প্রশ্ন ভুল ছিল, সেই 6টি প্রশ্নে 6 নম্বর করে দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আজকে নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত প্রমাণ সহ কিন্তু আলোচনা করতে চলেছি যে ম্যাট 1594 মামলায় আজকে ঠিক কী হতে পারে সেটাই কিন্তু দেখার। তো চলুন আমরা ম্যাট 1594 নিয়ে মামলাটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই যে মামলাটি আজকে কার বেঞ্চে উঠতে চলেছে। তো বন্ধুরা, এবং কত নম্বর সিরিয়ালে রয়েছে আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কেসের কিন্তু ডায়েরি নাম্বার রয়েছে 43373/2023। এটা কিন্তু 2023 সালে মামলাটি সুপ্রিম কোর্টে হয়েছিল, যার ডায়েরি নাম্বার রয়েছে 43-373, যেটি 17/10/2023 তারিখে মামলাটি হয়েছিল 3টা 4-এর সময়। তো দেখতেই পাচ্ছেন মামলাটি কিন্তু 14/5/2024 তারিখে অনারেবল মিস্টার জাস্টিস এস বোপান্না স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে আজকে মামলাটি উঠতে চলেছে। 39 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটি রয়েছে। তো আজকে এই মামলাটি হয়তো 1টা-1:30টার দিকে উঠতে পারে। আজকে কিন্তু মামলাটি উঠবে এবং আজকে মামলাটি নিষ্পত্তিও হয়তো হতে পারে। প্রসঙ্গত বলে রাখা বলো, 2014 প্রাইমারি টেটে 6টি প্রশ্ন ভুল ছিল, যে 6টি প্রশ্নকে হাতিয়ার করে কিন্তু প্রাইমারি বোর্ড 2018 সাল থেকে লাগাতার একের পর এক কোর্ট কেস করিয়ে তারা কিন্তু চাকরি দিয়ে গিয়েছে, যেটা কিন্তু সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে মানিক ভট্টাচার্য 6টি প্রশ্ন ইচ্ছা করে ভুল রেখেছিল। তো এই 6টি প্রশ্ন ভুল নিয়ে পরবর্তীতে অনেক মামলা হয়, যেটা কিন্তু ম্যাট 1594 নামে পরিচিত। এই ম্যাট 1594 ম্যাটারটি হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় রায় দিয়েছে যে প্রত্যেককে এখানে 6 নম্বর করে দেওয়ার, এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও কিন্তু রায় দিয়েছে যে প্রত্যেককে 6 নম্বর করে দেওয়ার, এবং কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তিনিও কিন্তু রায় দিয়েছিলেন যে প্রত্যেককে এখানে 6 নম্বর করে দেওয়ার, যতজন এখানে অ্যাটেন্ড করেছিল পরীক্ষায় সকলকে 6 নম্বর করে দিতে হবে। প্রাইমারি বোর্ড প্রথম থেকে এই বিষয়টাতে আপত্তি জানিয়ে আসছে যে সবাইকে যদি 6 নম্বর করে দেওয়া হয় তাহলে পুনর্মূল্যায়ন করলে প্রচুর ক্যান্ডিডেট পাস করে যাবে। আর সবথেকে বড় কথা, প্রাইমারি বোর্ডের কাছে তো অরিজিনাল ওএমআর সিটি নেই। তো যাই হোক, সেই বিষয়টা অন্য। তো এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তীতে যায় একদল টেট পাস প্রার্থী। তাদের বক্তব্য ছিল যেহেতু অরিজিনাল ওএমআর সিট নেই 2014 প্রাইমারি টেটের, তাহলে কিসের ভিত্তিতে তারা 6 নম্বর করে দিয়ে ক্যান্ডিডেটদেরকে পাস করাচ্ছে। পূর্বেও অনেকে কিন্তু টেট ফেল করেও তারা কিন্তু 6 নম্বর করে পেয়ে এখানে কিন্তু চাকরি পেয়ে গিয়েছে অলরেডি অনেকেই। তো এই বিষয়টিতে সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এই বিষয়ে আপাতত একটা স্থগিতাদেশ দিয়ে রাখে, যে স্টে কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে। আপনারা জানেন গত বছর অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসের দিকে মামলাটি যখন ফার্স্ট হিয়ারিংয়ের জন্য ওঠে সুপ্রিম কোর্টে, তখনই কিন্তু প্রথম দিনে মামলাটিতে স্টে পড়ে এবং তারপরে কিন্তু অনেকবার মেনশন করানো হলেও মামলাটি সুপ্রিম কোর্টে কোনোভাবেই কিন্তু হিয়ারিং হয়নি এবং মামলাটিতে কিন্তু স্টে অর্ডার এখনও পর্যন্ত ওঠেনি। তো আজকে মামলাটি হয়তো নিষ্পত্তি হতে পারে সুপ্রিম কোর্টে। তো আজকে মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং এই মামলায় হয়তো নির্ধারণ হবে যে 6 নম্বর পাওয়ার অধিকারী কারা। এখানে আরেক দল পিটিশনার তারা কিন্তু এখানে যুক্ত হয়েছে, পার্টি হয়েছে। তাদের বক্তব্য হলো যে এখানে সকলকে 6 নম্বর করে যাতে না দেওয়া হয়, যাতে শুধুমাত্র পিটিশনার যারা ছিলেন তাদেরকেই যাতে এই মামলায় 6 নম্বর করে দেওয়া হয়। তো এই বিষয়টিও কিন্তু আজকে এই মামলার সাথে উঠতে চলেছে। তো আজকে এই যে ম্যাট 1594 মামলা, যেটা 43-373 2023 সালের যেটা মামলা, যেটা সুপ্রিম কোর্টে স্টে অবস্থায় রয়েছে, এই মামলায় হয়তো 6 নম্বর করে পাওয়ার বিষয়টি আজকে সমাধান হয়ে যেতে পারে যদি মামলাটি সঠিক সময়ে ওঠে। তো দেখা যাক আজকে এই মামলায় কি তথ্য উঠে আসে, পর্ষদের তরফ থেকে কি সাবমিশন দেওয়া হয় সেটাই দেখার। তবে পর্ষদের তরফ থেকে যা সাবমিশন দেবে সেটা তো আমরা জানি যে এর আগেও তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে একাধিকবার বলেছে যে কোনোভাবেই এটা সম্ভব নয়
কেননা নতুন করে 6 নম্বর করে যদি বাড়ানো যায় তাহলে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটই 6 নম্বর করে পেলে অনেক ক্যান্ডিডেট এখানে পাস করে যাবে, প্রায় 1.5-2 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পাস করে যাবে। আর সব থেকে বড় কথা, প্রাইমারি বোর্ড তারা কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে বলেছিল 13 লক্ষ মতো পরীক্ষার্থী ছিল 2014 টেটে, কিন্তু অপরপক্ষে সিবিআই রিপোর্টে দেখা যায় যে 22 লক্ষ ওএমআর, যেটা কিন্তু 2014 টেটের 22 লক্ষ ওএমআর ওড়িশার বালাসোর শহরে পেপার মিলে নষ্ট করে দেওয়া হয়েছে। তো এখানেও কিন্তু পর্ষদের যে সাবমিশন বা পর্ষদের তথ্যর সাথে কিন্তু কোনোভাবে সিবিআইয়ের তথ্যর মিল নেই। তো যদি পুনর্মূল্যায়নের বিষয়টি আসে বা সুপ্রিম কোর্ট যদি 6 নম্বর করে দেওয়ার অর্ডার দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো, বা সেই নির্দেশে যদি বহাল থেকে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, তাহলে কিন্তু প্রাইমারি বোর্ড ফ্যাসাদে পড়বে, কেননা তাদের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই এবং ওএমআরের সংখ্যা নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে এবং সিবিআই রিপোর্টের সাথে বোর্ডের সাবমিশনে কোনোভাবে মিল নেই। তো দেখা যাক আজকে এই মামলায় ঠিক কোন দিকে মন নেয়, এবং 39 নম্বরে যেহেতু মামলাটি রয়েছে হয়তো একটা বা দুটোর দিকে হয়তো মামলাটি উঠতে পারে। তো আপনারা সকলেই নজরে রাখুন এবং আমিও নজরে রাখবো যে আজকে কি আপডেট আসে এখান থেকে। তো আপনাদেরকে সবার আগে কিন্তু আপডেট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার চ্যানেলটিতে নজর রাখবেন। তবে বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপডেটটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।